সমস্যা কি হচ্ছে এখানে? চোখের অপারেশন। ফাইজলামি করছ তুই আমার সাথে? ভাই আপনি যান ভাই। জান ভাই, জান ভাই, জান। এই দাঁড়া, সমস্যা কি তোর? আমার বাসার সামনে এসে সবসময় তোর মাস্তানি করতে হয়। তুই জানিস না আমি মাস্তানি পছন্দ করি না। এসব বাতি মাস্তানি আমার সামনে দেখাবি না। যদি মাস্তানগিরি করতেই হয় ওই শাহরুখ খানের মুভি দাস নাই, ডন দাস নাই, ডনের মতো মাস্তানিগিরি করবি। যা, আজকে যদি আমার বাসাটা তো এসে ঠ্যাং কাপড় ভাইয়া দিবি। তুই যা এখন এখান থেকে। আমি তোর অনেক ভালোবাসতাম, ছোটবেলা থেকে ভালোবাসি। আমি তোরে ভালোবাসি না, আমি তোরে ছোটবেলা থেকেই ভালোবাসি না, আমি তোরে ভালোবাসি না। তুই এখন এখান থেকে যা। চাইতাছি তোমা, কিন্তু চাইতাছি না। আমি ছাড়া তোর জীবনে যদি অন্য কোনো পোলা আইছে ওর লাশ আমি ফালাই দিব। এসব পাতি মাস্তানগিরি আমার বাসার সামনে দেখাবি না। যা এখান থেকে যা। যা। কি সমস্যা? অনেক বড় সমস্যা। অনেকদিন যাবত দেখছি আমারও কিছু অনুভূতি আছে, মাঝে মাঝে আমার অনুভূতিগুলো আমাকে নাড়া দেয়, তখন আমার কষ্ট হয়। শুনে খুশি হলাম, কিন্তু আমার আরো অনেক বেশি কষ্ট হয়। তোমার তো তবু মাঝে মাঝে। আমার রাত কাটে না, আমার দিন কাটে না, সবসময় শুধু ইচ্ছা হয় তোমার দিকে তাকিয়ে থাকি। আমার এই কষ্ট কে দূর করবে? কেন যাও এত তাড়াতাড়ি কেন যাও? তোমা 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 বলো, তোমা বলো, তোমা 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 বলো, তোমা বলো। আচ্ছা ভাই কেউ জন আইতেছে ভাই। হ্যালো, আপনার ফোন বন্ধ কেন? চার্জ ছিল না। আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। এখন কয়টা বাজে? 12টা। আমি কিছু জানি না, আপনি আসবেন না আমি আসবো? এখন কিভাবে সম্ভব?
কি হয়েছে? কাঁদছো কেন তুমি? অনেক কোথায় লাগছে আচ্ছা বলো, আমার দিকে দেখো না, তুমি কথা বলো। আমার কিছু হয় নাই, ঠিক আছে? না ঠিক আছে, কিছু হয়নি আমার কিছু। তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও। তোকে না বলছে আমার বাড়ির সামনে আসবি না, যা যা চল যা যা। বরম্য যাইতাছি, কিন্তু চাইতাছি না। আর তুমি আমার মেয়েকে তোমার মুখে দেখেছি তাই কিছু বললাম না তোমাকে। চোখের সামনে রোমান্টিক সিন, শুধু নায়কটা চেঞ্জ। ওরে তুমি অনেক ভালোবাসছি, কত ভালোবাসছি ওরে। ভাই কি করতেছেন ভাই? ভাই কি করতেছেন আপনি? ভাই ব্যথা লাগে? ভাই লাগতেছে ছেলেটাকে, এই ছেলেটাই আমাকে এবার জবটা পারবো হেল্প করছে। মানে হ্যাঁ মা। তুই আমাকে আগে বলবি না? না, যতটুকু জেনে ভালোবাসা যায় অতটুকু আমি জেনেই ভালোবেসেছি। তো এখানে কিন্তু কিছু নেই। আচ্ছা তোমার ব্যথা কমেছে? অবশ্য এত তাড়াতাড়ি ব্যথা কমবেই বা কিভাবে? শরীরের ব্যথা হয়তো সহজে কমে যাবে, হৃদয়ের ব্যথা? মা তোমাকে দেখা করতে বলছে। বাবা রান্না কেমন হয়েছে? খুবই ভালো। যাক বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ রান্নাটা আমি করিনি, তোমরা করেছি। এই রান্না খুব ভালো হয়েছে। তোমার পড়াশোনা কি শেষ? আন্টি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর ভিডিও এডিটিং এর উপর একটা কোর্স করেছিলাম। তো এখন মীরা মাল্টিমিডিয়াতে চিফ ভিডিও এডিটর হিসেবে জব করছি। বাসায় কে কে আছে? আন্টি আমি তো এতিম। এতিম? আন্টি এই জায়গাটাতেই কিন্তু আমরা ভুলটা করে ফেলি। এতিম অনেক তাৎপর্যপূর্ণ একটা শব্দ আসলে। এতিম বলতে তাদেরকে বোঝায় যাদের বাবা মা নেই। সমাজে অনেক শিল্পপতি আছেন, তারা এতিম কারণ তাদের বাবা মা নেই, কিন্তু আমরা তাদের নিম্ন শ্রেণীর মনে করি না। কোনো সাধারণ মানুষ যখন বলে যে আমি এতিম, আমরা মনে করি অনেক নিম্ন শ্রেণীর লোক। আমার বাবা মা ছিলেন, এখন নেই। বাবা মা তো সবার চিরদিন বেঁচে থাকেন। চাচারা আছেন, আর চাচাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা তো খুবই প্রয়োজন। তুমি একটা কাজ করো, তোমার চাচাকে নিয়ে আমাদের বাসায় একদিন চলে এসো, ওনাদের সাথে কথা বলে আমি বিয়ের ডেটটা ফাইনাল করতে চাচ্ছি। অবশ্যই আন্টি, আজকে তাহলে আমি উঠি। আচ্ছা ঠিক আছে। জি। ধোয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই। কিরে তোর না কইছি এলাকা বিনা করতে এলি বলা? কেন আসলা? ভাই থামেন, আমি কিন্তু আপনারা চিনতে পেরেছি। কি মারছেন না আপনি আমাকে? হ্যাঁ আমি মারছি। তা মারছি কি হয়েছে তোরে? তোমার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি কি জানেন সেটা? এই তো বললো তোর বিয়ে ঠিক হয়েছে? বললো আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
আমি জানতাম তুই আমার একটা কিছু করবি। রোহিণের পাশে বসে থাকতাম, দিয়ে যাইতো একটা করে ঠুক মেরে দিয়ে যেত। অনেক ব্যথা পাইতাম ছোটবেলা, কাঁদতাম, পরে সহ্য করে আসছি। খাওয়ান খাইতে হইলে চুরি করে খাইতে হইতো, তাহলে খাওয়া হয় নাই মায়ের ফ্রি। তোমার একটা তো বলছি, তত ছোট ছিলাম, ছোট ছিলাম, ধৈর্য ধরছি, নিজের সংযত রাখছি। জন্ম জন্মেছে তো একটা হইবই, একটা পথ তো পাই হইব। ওই পথ খুঁজতে খুঁজতে মায়াটা তোমার অনেক ভালোবাসি, ছোট থেকে ভালোবাসি। আমার লোকে আমাদের বুকের লেখা, আমার বাবার পরিচয় নেই, এটাই কি আমার দোষ? তাহলে জন্ম হচ্ছে বাটকার রেখে লেখা, জন্মকে লেখা ওইটা দিল আমাদের। এটা আমার দোষ, এটা কি আমার দোষ? এটা কি আমার দোষ? ভিডিও করো, সবাই ভিডিও করো। তোমার কাছ থেকে এটা আশা করি না। আঙ্কেল, আপনার বাড়ি এই অবস্থা। চুপ করো, বসো এখানে। এই বল, বল, এই বল। বলেন আপনি বলেন। কি এই রুমের মধ্যে কি করতেছিলেন? আজ তুমি লাইভে আসছ না? স্যার, আপনার এলাকায় একটা ঘটনা ভাইরাল হয়েছে। জি স্যার, ভিকটিম থানায় আছে। যেহেতু ঘটনাটা আপনার এলাকায় স্যার, সেহেতু আপনি আসলে ভালো হয় স্যার। ওকে, আসছি। স্যার কোথায়? স্যারের সাথে এইমাত্র আমি কথা বলেছি, স্যার আমরা ঘরে আছি। আচ্ছা, এক্সকিউজ মি, কি সমস্যা? উনি আর কি বলবেন? তাহলে আপনি বলুন। কট, মানে বুঝলাম না। আমার বাসায় আজ সকালে দুজন কট। ও ভই তো মিলাবে স্যার। চুপ করুন আপনি। কি বাজে বকছেন আপনি? আজে বাজে শব্দ ইউজ করছেন। আপনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি তো পায়ে পাতায়। ভাই, আগামী 27 তারিখ আমার মেয়ে এই ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে। আমার মেয়ে অফিসে যাওয়ার পথে তার হবু হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। এর মাঝে কে জানে ষড়যন্ত্র করে ধরে দিয়েছে, আর উনি ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতর ঢুকে সরাসরি লাইভে চলে গেছে। বলেন তো কি অসভ্য কাজ। ষড়যন্ত্রটা করেছে কে? শুভ। শুভ? শুভ কে? স্যার বাদ দেন স্যার, শুভকে এটা পরে জানা যাবে। আপনারা কি মামলা করতে চান? স্যার আপাতত আমরা মামলায় না যাই, আপনারা একটা কাজ করেন স্যার, মানে শুভকে ধরে নিয়ে এসে থানা কয়েকদিন রেখে পাঠান দিয়ে ছেড়ে দিন। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি জিডি করতে চান? কিভাবে? আমরা তো কখনো করিনি। আচ্ছা স্যার, আপনার সাথে এই ব্যাপারে একটু আমি পার্সোনালি কথা বলতে চাচ্ছি। আপনি আপনার ডেস্কে একটু আসুন। চলো। শুনুন,
ঠিক আছে স্যার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি এইভাবে বললে আমি কষ্ট পাবো। পৃথিবীতে মানুষের জন্ম হয় মানুষের জন্য। আজকে এখানে আমি না থাকলে অন্য কেউ হয়তো আসতো। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। প্লিজ আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। না থ্যাঙ্কস, আমি এখন চা খেতে পারছি না। আমার একটা আসলে জরুরি মিটিং আছে, আমার এখন সম্ভব নয়, আমি অন্যদিন খাবো। আচ্ছা আসি, টেক কেয়ার। আন্টি আমিও আজকে তাহলে আসি। ওকে বাবা। বাবা যা হওয়ার হয়েছে, এলাকার মানিজ্য যা ছিল তত গেছি। তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি বাসা ছেড়ে দাও। প্রয়োজনে তোমার এই মাসের বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, এটাই শেষ কথা। আমার একটা ভুলের জন্য আজকে আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেল। জীবনের বাস্তবতা এমনই হয়, আমাদের ছোট ছোট ভুলগুলো জমা হয়ে কঠিন একটা বাস্তবতা তৈরি হয়, আর সেটা খুব কঠিনই হয়। তমা আমাদের কঠিন সময় না শেষ হয়ে যায়নি আসলে, সময়গুলো দেখবা আরো অনেক কঠিন হবে। ভেঙে পড়ো না তোমা, তুমি আগামীকাল অফিস যাও, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, দেখো কি হয়। এই মোবাইলে অনেক কিছু আছে, জানো তো? আমরাও তো ছিলাম। এই যে মাইয়াটা ওইটা রেখে রাখবেন, বাইরে ছিল ফেসবুকে রাখি। এটা তো না হইতে পারে। আপনার তো চাকরি নাই, আপনার স্যার ঢুকতে না নিষেধ করছেন। কেন দাদা? আপনি যে কাম করছেন এরপর আবার আপনি বলছে স্যারে এই 30 সীমানার মধ্যে আপনার ঢোকা নিষেধ। দাঁড়ান আপা, আপনার বেতনটা নিয়ে যান। এই সেই মেয়ে গতকাল রাতে যে একটি বাসায় একটি ছেলের সাথে একটি রুমে ধরা পড়েছে, ভাইরাল ফেসবুকে দেখে রাখুন, সবাই শুনে রাখুন। এই সেই মেয়ে, হ্যাঁ বিয়ার দেখেন। জাহাঙ্গীর, পিস্তল ঠিক আছে তো? স্যার। বের করেন। কেন স্যার? বের করেন বলছি। হ্যাঁ, আমার দিকে তাক করেন, ভালো করেন।
সামনে বাড়ান। 10 স্টেপ যাবেন, আবার লেফট টার্ন করবেন। 10 স্টেপ যাবেন, পিস্তল তাক করবেন। সামনে বের হন। পরিচালকের ভাষ্যমতে আমার এই পিস্তলের গুলি 6 কিলোমিটার পর্যন্ত টার্গেট করতে সক্ষম। পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। ও এনকাউন্টারের কোনো আসামি নয়, অ্যারেস্টিভ। শুভ অ্যারেস্ট হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন ফর্মালিটি এটা অনেক দূরে দূরে। দেখুন, আমি আমার বন্ধুর জন্য জীবন দিতে পারি। আপনাকে আমি প্রথম যেদিন দেখি সেদিন আমার খুব কাছে লেগেছে। অনেক মায়া আপনার জন্য। আর একটা ঝামেলা হয়ে গেছে। ওই বাসাটা আর থাকা যাচ্ছে না। মানে সবসময় পুলিশ সাংবাদিক এসে জিজ্ঞাসাবাদ করে, এলাকার লোকজন আর চোখে তাকায়, এটা আর নিতে পারছি না। তাহলে বাসা চেঞ্জ করবো। এই অল্প সময় আমি বাসাটা খুঁজে পাবো। এটা একটা সমস্যা। আমার উত্তরে একটা ফ্ল্যাট খালি আছে, তুমি ওই বাসায় শিফট করো। এটাই আমার বাসা। আমি কি অ্যাফোর্ড করতে পারবো? আপনি ওসব নিয়ে ভাববেন না। ভাড়ায় এজ ইউজুয়ালি যা আসে আপনি তাই নিন। 10,500 টাকা দিন। তারপরেও তারপর বলতে আর কোনো কথা নেই। আচ্ছা যাই হোক, আমার চাবিটা রাখুন। আহা রাখুন তো, রাখুন। আমার একটা মিটিং করে গেছে, আমার দ্রুত একটু বেরোতে হচ্ছে। আর তাহলে উপরের জিনিসপত্র উঠিয়ে দিতে বলি। আচ্ছা আমি তাহলে যাচ্ছি। শুভদা অ্যারেস্ট হয়েছে। তাই নাকি? আচ্ছা আমরা তো এই সুযোগে তাহলে বিয়েটা করে ফেলতে পারি নাকি? হ্যাঁ, আমিও সেটাই বলি। তুমি মায়ের সাথে কথা বলো। আচ্ছা আমি কি মাকে ফোন করব নাকি সামনাসামনি কথা বলবো? হ্যাঁ, ফোনেই বলো। আচ্ছা আচ্ছা আমি ফোন দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ শাবিন বলো। মা, শুভ তো অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ শুনলাম তো। আচ্ছা মা, এই সুযোগে কি আমরা বিয়েটা করে ফেলতে পারি? শাবিন, সবেমাত্র শুভ অ্যারেস্ট হয়েছে, দেখি কি হয়। মা আসলে খুব হালকা একটা কেস তো, যে কোনো সময় শুভ বের হয়ে যেতে পারে। তো বিয়েটা করে ফেলে তো আর কোনো ঝামেলা করতে পারছে না। আমাকে কটা দিন সময় দাও, আমি একটু ভেবে দেখি। আসলে মা, আমার চাচারাও না ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। তো বিয়েটা যত তাড়াতাড়ি করে ফেলতে পারতাম ভালো হতো হয়তো। বললাম না, আমাকে একটু ভাবতে দাও। এত অস্থির হয়েছে কেন? মা
শাফিনের সাথে এইভাবে কথা বললা কেন? কারণ আমি চাই না শাফিনের সাথে তোর বিয়েটা হোক। মানে? যে ছেলেটার সাথে বিয়ের আগে এত বদনাম, বিয়ের পরে কি হয় একমাত্র আল্লাহই জানে। এখানে শাফিনের তো কোনো দোষ নাই, আর এখন তুমি এই কথা বলতে পারো না? আমি এখন অনেক কিছুই বলতে পারি না। আমি কিছু বললেও দোষ, আমি কিছু করলেও দোষ। তুই যখন 10 মাস 10 দিন আমার পেটে ছিলি তখন আমার কোনো ভুল ছিল না। তুই যখন ছোট ছিলি এইটুকু বাচ্চা তখনও আমার কোনো ভুল ছিল না। 1 বছর 2 বছর 5 10 12 13 আমি তোকে তেল তেল করে বড় করেছি। এখন আমি যাই করি তাই দোষ। আমি কিছু বললে সেটা হয় ভুল। কেন জানিস? কারণ তুই বড় হয়ে গেছিস। মা, আমার এই কথার সাথে তোমার এই কথার কোনো মিল নাই। তুমি নিজে ওদেরকে ডেট দিছো, তুমি নিজে সবকিছু ফাইনাল করছো, আর এখন তুমি বলতেছো যে আমি দেখি জানি শুনি। বাস, তোমার এই বিয়ে নিয়ে আমি আর একটা কথা বলবো না, একটাও না। ঠিক আছে, তুমি তো কিছু করবে না, যা করার এখন আমিই করছি। কি করবো, ওই বাসায় আমার আর ভালো লাগে না। তুমি জানো না, ওই বাসায় আর থাকার মতন কোনো পরিস্থিতি নেই। মার গতি গতি আমার একদমই ভালো লাগে না। মা যা শুরু করছে আমি ওইখানে না থাকতে পারবো। আমরা একটু রাতে আমরা বাসায় যাই, আমরা আগামীকাল দিনের বেলা আবার আমি আমার মেয়েকে ছাড়া বাসায় যাব না। পরিবারের ইচ্ছের বাইরে আমার মনে হয় না যে কিছু করাটা ঠিক হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি এতক্ষণ ধরে বাইরে আসছো, তোমার ফোনটা অফ করে রাখছো। তুমি ফোনটা আগে অন করো। আচ্ছা, আমার কথা শোনো, আমার উপর তোমার বিশ্বাস আছে? আমি যদি ওনাকে বোঝাই, তোমার মাকে যদি আমি বোঝাই, আমি বুঝে রাজি করতে পারি, তোমার সমস্যা আছে? ওঠো, এখন ওঠো, তোমাকে আমি বাসায় পৌঁছে দেবো। এখনো বলছি তুই স্বীকার কর। আমি কিছু করে নাই। বাবা বলছে স্বীকার কর। আমি কিছু করে নাই না।
আমি কিছু করি নাই স্যার। যদি নাই করি কেন সবাই কথা বলে? স্যার এই ঘটনা যখন ঘটে তখন তো আমি ছিলাম না স্যার। আমি তো জানিই না কিছু এই ঘটনা। স্যার আমি তো তোমার ভালোবাসি, যারা ভালোবাসি আমি করে কেমনে কলঙ্কিত করি তোরা দিদি। এখনো স্বীকার করার বেঁচে থাকবি? শেষবার মতো বলছি স্বীকার। আমি কিছু করি নাই। আচ্ছা সত্যি করে বলুন তো, আসলে কি শুভ আপনার এই ঘটনার জন্য দায়ী? স্যার শুভ অপরাধী কিনা আমি জানি না, তবে আমি এইটুকু জানি শুভ ছাড়া আমার কোনো শত্রু নেই, আমার পিছনে লাগার মতন আর কেউ নেই। ও সব সময় আমার, আমি জানি না স্যার, আমি জানি না কি অপরাধী, আমি জানি না, বাট আমার সন্দেহের তালিকায় শুভ ছাড়া আর কোনো নাম আমি নিতে পারবো না স্যার। আসলে সেদিন কি হয়েছিল আপনার বাসায়? স্যার সেদিন আমার বাসায় একটা ছেলে আসলো। প্রথম ভাড়ার জন্যই সে আসছিল। ছেলেটার অবশ্য মুখে মাস্ক ছিল, আমি চেহারাটা সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু এক পর্যায়ে কথা প্রসঙ্গে সে বাসা ভাড়া না নিয়ে সে অন্য একটা প্রসঙ্গে আসলো। আমার বাসায় একটা ছেলে থাকে, সেই ছেলের সম্পর্কে সে কিছু উল্টাপাল্টা কথা বলছিল। তো আমি প্রমাণ নেওয়ার জন্যে আমি রুমে গিয়ে দেখি যে সেই ছেলের বাসায় একটা মেয়ে আছে। এটাই ছিল। রহিম, শুভকে নিয়ে আসুন তো। ভালো করে একটু দেখুন তো, এটা তো সেই ছেলে, তাই না? ঠিক আছে স্যার, আমি আসলে ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আসবো? হ্যাঁ, আরে বসো 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 বসো। কি খাবো বলো? কিছু না। কিছু না, এটা কোনো কথা হলো? অবশ্যই কিছু খাবো। আচ্ছা পাস্তার কথা বলি। না হ্যাঁ পাস্তা, একটা পাস্তা আর একটা কোল্ড ড্রিঙ্কস। তোমার আম্মু কেমন আছে? এখন ভালো আছে। শোনো, তুমি তো জানোই যে তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে আমি প্রথম যেদিন দেখছি, যে থানায়, দেখার পর থেকে আমার কেমন জানি ভালো লেগেছে। আর তোমাকে কিন্তু আমি খুব স্নেহ। কি এত আনিজ হওয়ার কিছু নেই, আমরা তো ফ্রেন্ডলি হইতে পারি না? আমরা উই আর ফ্রেন্ডস। আপনি তো জানেন আমার টানা আছে, হসপিটালের বিলটা দিতে হবে। টাকা তোমার রেডি করা আছে, তুমি জানি টেনশন করছো। দিচ্ছি তো, খেয়ে যাও। না না, আমি আজকে একদমই খাবো না, মানে তাড়াহুড়ো আছে তো, আরেকদিন এসে খাবো। তুমি বসো, আমি কত টাকা লাগবে? হসপিটালের বিল 20,000 হয়েছে। 20,000? আচ্ছা নাও নাও। এখানে একটু দেখি। আরে ওই রিক্সা দিয়ে আসছি তো, ময়লা লাগতে পারে। আমি আজকে আসি, আম্মু অপেক্ষা করতেছে, আর হসপিটালের বিলটা খুব তাড়াতাড়ি হবে। আমি আজকে আসি।
কিছু বলবি? তুমি যে ওই লোকটাকে এত প্রায়োরিটি দিচ্ছ, ওনাকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। কি বলিস? লোকটা আমাদের কত উপকার করছে। মা, তুমি যখন অসুস্থ ছিল না, আমি ওনার অফিসে টাকা আনার জন্য গেলাম, তখন আমার মনে হয়েছিল মা উনি উনি আমাকে ব্যাড টাচ করছেন। কি বলছিস তুই? সত্যি বলছিস? হ্যাঁ মা। কি করে সম্ভব? এমনটা হতে পারে না। সত্যি বলছিস? হ্যালো। আচ্ছা, তোমার মেয়েটাকে বোকা? কেন, কি হয়েছে? না মানে তোমার মেয়ে আমার অফিসে আসলো, তাকে আমি আপ্যায়ন করতে চাইলাম, ওর জন্য আমি একটা পাস্তার অর্ডার দিয়েছি, অথচ সে খেলো না। এর মতো ভেবে বাবার দায়িত্ব পালন করতে চেয়েছি। আমার মনে হয় কি জানো, ও আমাকে কখনোই মেনে। মানে? মানে আমার মেয়েটা ছিল আমার হৃদয় শীতল করা বাতাস। ওকে আমি হারানোর পর আমি পাথর হয়ে গেছিলাম। তোমাকে দেখার পর কেমন জানি বাবা ছিলাম। বিশ্বাস করো, আমি আমার মেয়েটাকে সবসময় বুকে আগলে রাখতাম। তোমাকে দেখার পর আমার মেয়েটার কথা খুব মনে পড়ল। তোমা আর আমার মেয়ে অনেকটাই মিল। আমি ওর ভেতর আমার মেয়ের ছবি দেখতে পেয়েছি। আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। আমার খুব ইচ্ছে করছিল যে আমি ওকে মা বলে ডাকি, কিন্তু মানুষের সব ইচ্ছে তো আর পূরণ হয় না। আচ্ছা শোনো, আমার একটা কল এসেছে, পরে কথা বলছি। তুই শুধু শুধু জামিলকে ভুল বুঝছিস। শোন না, ও আসলে তোর মাঝে তার মেয়েকে খুঁজে পায়, ওইটাই সে প্রকাশ করতে চেয়েছে। প্লিজ ভুল বুঝিস না। শোন মা, বস, একটু কথা বল। আমি বলি কি, বিয়েটা যখন ভেঙে গেছে, ওই ছেলেটাকে ভুলে যা। মা, এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এদের কোনো স্টেশন নাই, এরা কখন কি করে, শুটিং করে কি করে, আমার না ট্রাস্ট হয় না। তুই ওকে ভুলে যা। তোর জামিল আঙ্কেল একটা ব্যাংকার ছেলে তোর জন্য দেখেছে, তুই ওকে বিয়ে করে ফেল মা। ওই লোকটাই তোমার মাথাটা নষ্ট করছে। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? সে তোমাকে বাসা থেকে নিয়ে যায়, আবার বাসায় দিয়ে যায়। তামা, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি যা তা আমাকে বলতে পারো না। বারবারই কিছু হচ্ছে না মা, এখন হবে। আমি আজই বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে তুমি কাজে যাও, আর যদি তুমি রাজি না থাকো তাহলে আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করবো মা। হ্যালো। কই তুমি? বাইরে কেন? আমি যে পোশাকে আছি এই পোশাকেই তোমাকে বিয়ে করব। কিন্তু তোমা। কোনো কিন্তু না। আচ্ছা মা কি বলেছে? মার কি বলবে, মা চাচ্ছেই না তোমার আর আমার বিয়েটা হোক। মার মধ্যে কিছুই আমার ভালো লাগছে না। আমি মাকে স্পষ্ট বলে দিয়েছি তোমাকেই বিয়ে করব। তুমি যদি রাজি থাকো মা কাজই ডাকবে। আচ্ছা, কাজ শেষ করে আসছি আমি।
চল মা, তোকে একটু সাজিয়ে দিই। আমার সাজা লাগবে না, তুমি কাজী ডাকছো? হ্যাঁ ডেকেছি। মারে, তুই আমার একমাত্র মেয়ে। আমার কত স্বপ্ন, আমার মেয়ে বউ সাজবে, লাল শাড়ি পরবে। চল মা, তোকে সাজিয়ে দে। আমার সাজা লাগবে না। তোর এত ক্ষোভ কেন আমার উপরে? আমি তো তোর খারাপ চাই না। আমারও তো স্বাদ আল্লাহ আছে। যেদিন তুই নিজে মা হবি সেদিন আমার কষ্টটা বুঝতে পারবি। চল চল, তাড়াতাড়ি একটু সাজিয়ে দে, কাজে চলে আসবে। এত কিছু আমার বোঝা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তোমাদের বাসা থাকে? চলে গেছে মানে? মানে এখানে আর থাকে না? এ বাসায় থাকে না? সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আজকেও একজন তরুণ যুবকের রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। আইডি কার্ডের মাধ্যমে তার নাম শনাক্ত করা গেছে। তার নাম মোহাম্মদ জাফিন আহমেদ খান। তিনি মীরা মাল্টিমিডিয়ার চিফ ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সাবধানে রাস্তায় চলাচল করবেন। সাবিন তো পাল্টি হয়ে গেছে। কিসে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঘটনা কি সত্য? দোস্ত পুরাই পাল্টে। ভাই থামেন ভাই, কি হয়েছে কোন? আপনি যেভাবে লাফাইতেছেন খুশিতে ভাই, আপনি খুশি বাগান একটু দেন ভাই। কি হয়েছে কোন ভাই? বেটা সাপিন বইরা গেছে গা। তোমা খালি আমার এখন, খালি আমার। কি কোন সাপিন বইরা গেছে? খুশি লাফায় কোনো লাভ নেই। তোমার তো আপনার ভালোই বাসি না। আগে ভালোবাসতো, এখন বাস ওই ব্যবস্থাই করতেছে।
আরে আপনি তো সে আপুটা কদিন আগে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিলেন। আপনি যাকে ভালোবাসতেন, আপনার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, ছেলেটা খুব ভালো, আমি তাকে চিনতাম। তার কবরটা আমি আমার নিজ হাতেই দিয়েছিলাম। ওর কবর কোথায় ভাইয়া? আমি আসলে ওর মৃত্যুর সময় ওর পাশে থাকতে পারিনি, ওর শেষ দেখাটাও আমি দেখতে পারিনি। প্লিজ আমাকে একটু কবরের কাছে নিয়ে যাবেন। যাবেন? হ্যাঁ। তুই আমার কাছে আসবি না, খবরদার শুধু তুই আমার কাছে আসবি না, আমি কিন্তু চিৎকার করব। তোমার এত চিৎকার শোনার কেউ নাই, তুই যতই জোরে চিল্লাই এত চিৎকারটা শুনবো না। তোমার মতো কথা ঘুরে পেতে করতে পারি না, কিন্তু আমি তোর অনেক ভালোবাসি। আমার মনে ভিতরে কিন্তু তোরই না, তো আমি তোর ছোট্ট থেকে অনেক ভালোবাসি। তোমার তুই কি ভয় পেতেছিস? তোর মতন রাস্তার বলা ভালোবাসার কি বুঝবো রে? তোর মা তোর রাস্তায় পালা দিয়ে ধুয়ে গেছে, খাওয়ার পাইতি না। আমার মা তোরে খাওয়ান দিছে, নাইলে তোর রাস্তায় পড়ে পড়ে মরতি, মাইছে লাগতে কোথা খাইতি। তুই ভালোবাসার কি বুঝবি? ভাষণ বন্ধ করতে মা, আমার বাপ নাই, তার মা আমার পুরো হক করতে, কিন্তু আমি যাও না। আমার বাবা আমি চিনি, কিন্তু আমার বাপ আছে, আমার। তোর মা কম তোর ভালোবাসার কথা কর, তোর মা আমার উপর রহম করতে দেখা তুই আনে মতো ঠিক মতো ঠিক আছে। তোর অনেক ভালোবাসি, তুই কি ভয় পাইতেছিস? এটা বুঝতে পারতাছি না কেন লেগা, আমি তো কি করে নাই, আমার পরিচয় আগে তোমার মারতে কমাইতে নাই। আমি তোরে বহুত ভালোবাসি তোমা। ভাই একটা পার্সোনাল কথা আছে ভাই। বন্ধু কেমনে কি ভাবি তো তোর ভালোবাসার কথাটা কোনোভাবেই বুঝতেছে না। ভাই তাহলে একটা কাজ করেন, খাই দেন। আরে এই শুভ ঠান্ডা ওই মে তোমার কি হুশ জ্ঞান গেছে নাকি? তুমি বুঝতেছো না বিষয়টা, পোলার মনটা বুঝো না মেয়ে তুমি? আমি একটা কথা কই দোস্ত, এমনি খুব ঝামেলার ভিতরে আছি, খুব প্যারায় আছি, এই জায়গাটা খুব রিস্কি। এক কাজ কর, আগে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কর। মায়েরাও সারাদিন কিছু খায় না, তোকে প্যারায় আমারও খিদা লেগে গেছে। ভাই আমারও খিদা লাগছে ভাই অনেক। মনের যা কিছু খাওয়ানো নিয়ে খাওয়া নিয়ে যাচ্ছি। এই মনের এই ইমরুল তুমি যাও তো ভাই, তুমি ওর লগে যাও। তুমি থাকলে ওর মাথাটা গরম হয়ে যাবে, এমনি মেয়ে পোলার মাথাটা গরম। কি কথাটা কইলো? থাক তুই ঠান্ডা কর, আমি তো কথা কই রাগ করিস না।
মায়াগো মন হইলো মমের মতো ওকে মমের মতন বুঝাই দেবো তেমন লগায় আমরা ঠান্ডায় যাই বই আয় তোমার খেয়াল সারাদিন না খায় আসিস তুই কষ্ট থাকলে আমার কষ্ট না তুই যা আমার সামনে থেকে আমি খাবো না যাবো না আমার সামনে দুটো ভাত খা তারপর আমি যাবো না তাইলে একটা কাজ কর আমার একটু বিষ এনে দে আমি বিষ খেয়ে মরে যাই তোমাকে কি কইতাছস আমার উপর তোমার রাগ না আমার মারতে ইচ্ছা করে বাপ আমার বাপ বাপ ছাড়া মানে তোর দেখে আমার ঘৃণা লাগে তুই যা আমার সামনে থেকে আমি যাবো না আমার সামনে একটুখানি খা তারপরে আমি যাবো না মনে আছে তোমার মা চলে যাওয়ার পরে ছোটবেলার সময় কাঁদতাম না খাই থাকতাম তুই আমার নিজের পেট করে দিত ওইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল আমার ফোনটা কই রে শুভ আমার ফোনটা একটু দিবি মা অনেক চিন্তা করতেছে আমার অনেক খারাপ লাগতেছে তুই খা বাবা নাইতাছি তোমার ফোনটা কইরে আমার কাছে টেনশন লইছ না বন্ধ করে রাখছি ভাই বন্ধ করে লইব না লোকেশন ট্র্যাক করলে সব ধরে খা যাবো গা তোমার মোবাইলটা ঠাকুরের বাসার সামনে থাকে কিন্তু সাবধান এরকম ফ্রেন্ড না পায় ঠিক আছে খারাপ আমার ফোনটা দেয় ফোনটা ট্যাক করতে পারে তোমার খুঁজে না পাইলে আমার বেশি চল চল ফোন পাইছিস শুভ এটা খা বাবা ফোনটা একটু দে না মা অনেক টেনশন করতেছে ফোন ধরে দাও যাবো তো ফোন যদি তোরা দিয়ে দিয়ে আমরা সবাই ধরা খাম বিষয়টা কিন্তু ভালো হইতেছে না শুভ বিষয়টা একটু খারাপ হোক তোমার শুভ শুভ শোন শুভ
আমি জানি তোর রাত্রে ঘুমায় নেই। কি নাস্তা করবি কহ? তুই যা খাওয়াবি তাই। কি বলি? বলছি তুই যা খাওয়াবি তাই। তুই সত্যি খুশা পেতাছস? আমি যা খাবো তুই তাই খাবি? তুইও ডাক্তার দিদা খাইতাছি। আরে ওট 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 এই মনির ওট এই ওট ওট। কি হয়েছে সকাল সকাল? ভাই সারা রাত থেকে পাহাড়ে দিই, সকালবেলা কি শুরু করছে? তার ঘুম তার পাড়া। এই তোমা আমার পছন্দের নাস্তা খাইতে চাইছে। কস কি ঘটনা তো কইটা গেছে তো? তুই বস তুই কি কোন জানি যা তো সামনে যা তো সামনে। দোস্ত তুই কেমনে কি করছস? দোস্ত তুই কেমনে কি করছস? আমার তো মজা লাগতাছে। তখন আমি তোর দিকে নাস্তা আনতে পাঠাইছি। শুভ, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, তুই বাইরে নিয়ে যাবি? একটু কথা, তুই বাইরে হবি? আয়। আয় তো আয়। জায়গাটা সুন্দর না রে? বয় তো আমার তো বস। বয়। কথা ভেতরে রাগ করবি না তো? আমি তোর পাশে এসে বসি। আরেকটা কথা কই, রাগ করবি না তো? না। আমি তোর কান দিয়ে একটু মাথা রাখি। জানায় বন্ধু তোমায় চলো সাথে নেব, তুমি চাইলে ভালোবাসা উজাড় করে দেব। আজ জানায় বন্ধু তোমায় চলো সাথে নেব, ঘোরাঘুরি করতেছিস একা একা? তোর ভাবির লোক রোমান্টিক মুড আছে, তোরা যা। ভাই ভাবি তো না, আপনি কার লগে রোমান্টিক মুডে ঘোরাঘুরি করতেছেন? হ্যাঁ পাখি তোরে ফাঁকিতে উড়ে গেছে নি দেখ। ওই তোমার বলাইছে বেটা মনে ধরে যা। আমি যাই।
আরে ভালো লাগছে না? ওই তো দেখা যায়, ওই যায়। আই এম লাইট হারিস্তা। ভাই ভাই বলা ঠিক আছে। পালা কই যেতেছিলে তোমা? আমার আত্মীয় বাড়ি যেতে পারতি? চল। ছাড় শুভ, তুই কিন্তু এর মধ্যে কিডন্যাপের মতো একটা বড় অপরাধ করে ফেলছস। আর না, আর ভালো লাগতেছে না। মা অনেক টেনশন করতেছে। করছি, কিডন্যাপ করছি। কেন করছি? আমার ভালোবাসা বোঝানোর জন্য করছি। ভালোবাসা? তুই ভালোবাসার কি বুঝছস? জানো যে বাচ্চা। আমার আজকে আর তোর থেকে কোনো কিছু শোনারও নেই, তোর আর কিছু বলারও নেই। ওই একই কথা বারবার 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 জারজ জারজ জারজ। আমি জারজ না, এটা সবচেয়ে বড় উদাহরণ তুই। আমার মার ছবি আমার মনে আছে, আমার মার ছবি আমার চোখে ভাসে। কোনো না কোনো পুরুষ আমার মার সাথে মিলছে, তারপর আমার জন্ম হয়েছে, তার মানে আমার বাপও আছে। খালি আমার পরিচয়টা নেই, কিন্তু আসল জায়গায় লেখা আছে আমার বাপকে। রীতিমতো পৃথিবীতে আসলে কিছু কিছু শব্দ না থাকলেও হইতো, তাহলে তোর মুখে শব্দটা আসতো না, হয়তো আমি কষ্ট পাইতাম না। আমি বুঝতে পারছি আমার প্রতি তোর ন্যূনতম ভালোবাসাটাও নাই। যদি থাকতো তুই আমার এই কথাটা বলতে পারতি না। তুই যা তোমা, তুই আজকে থেকে মুক্ত। ভাই নাস্তা আনছিলাম। নাস্তা? নাস্তা? তুই ছলনা করে হইলো আমার কাছে জীবনে একটা জিনিসই চাইছি, তাহলে খাই। ভাই ভাবির পাইছেন? বড় আমার ফোন দে। ভাই নাম্বার নেই, নাম্বার দেন। রোমানটা বললেন হাসপাতাল থেকে পাঠিয়েছি, আমি তোকে কত খুঁজছি। আমার কথা একবার ভাবলে না। তমা হসপিটাল থেকে পালায় আত্মহত্যা করার প্ল্যান করতেছিল। আমি ওরা বাঁচানোর চেষ্টা করছি, কোনো ক্ষতি করি না। আপনাদের মেরে নিয়ে যান। শুভ, জন্মের পর থেকে এই পর্যন্ত আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, জীবন নামের বিল্ডিং এর এক একটা ইট এক একটা বাস্তবতা। এই বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হয়। শুভ, অনেক দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি তুই আমার জীবনের একটা কঠিন বাস্তবতা। তোকে আমি মেনে নিয়েছি শুভ। শুভ, তুই আমাদের সাথে চল। শুভ, আমরা একসাথে যাই। মা, ও আর আমার কথা শুনবে না। মাও তোমার কথা ফেলতে পারবে না। চুপকে বুঝাও মা, ও আমাকে অনেক ভালোবাসে মা, আমি বুঝতে পারি নাই মা। প্লিজ মা, ও অনেক ভালো মা। শুভ, বড় আম্মু, আমি আপনার কথা ফলাইতে পারবো না। আমি তোমারও অনেক ভালোবাসি, ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু আমি কারো জীবনের বাস্তবতা হয়ে থাকতে চাই না, কারো করুণাও চাই না। আপনার তোমার নিয়ে যান, এটাই সবার দিকে ভালোই।